বসুদেবসুতাং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদীয়। শ্লোক ৩৭ থেকে ৪০। শুদ্ধ উচ্চারণ ও তার ব্যাখ্যা। यद्यप्यतेन पश्यन्ति लह पहातचेतसः क्लक्षया दशं मित्रदहे च पातकं कथन्नज्ञमस्माभिः अपदस्मान्निवर्तितुं क्लक्षया कृतं दशं प्रपश्यद्भिर्जनार्दन। হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয়, অন্যথায় এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সময় কথা চিন্তা করে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরন্ত থাকতে মনে স্থির করেছিলেন। ক্লক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মঃ সনাতনঃ ধর্ম নষ্টে ক্লঙ্কতস্নম অধর্ম বিভবতু। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রাজনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে, যা পরিবারের প্রতিটি সদস্যদের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণের সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে, আর তখন পরিবারের নবীন সদস্যরা অধর্মচিক আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদর্শয়ন্তে কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকরঃ। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে, এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনের শান্তি, সমৃদ্ধি ও পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজের সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হওয়ার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকদের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতিতা হওয়ার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধিসম্পন্ন এবং তাই তারা বিশ্বস্ত নয়, তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত, আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়, আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদির জন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়।
দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষে সমাজ ছেয়ে যায়। রাধে রাধে। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। ওম যদাক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ।